হ্যালো সকলকে। তো পুতুল আজ বানিয়েছে কেক। তো চলো শুরু থেকে দেখে নেওয়া যাক কেমন করে বানাতে হয় কেক। এবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে ডিমের পরে আমি এখানে দিয়ে দেব একটু সাদা তেল। সাদা তেলে অবশ্যই দিতে হবে, সর্ষের তেল দেওয়া যাবে না। এবারে দেব চিনিটা আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন অনুযায়ী দেবেন। দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে চিনিকে গুঁড়ো করেও দিতে পারেন, যেহেতু এখানে অল্প পরিমাণ তার জন্য আমি গোটা চিনি দিয়েছি। ভালো করে এটা মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে আমি এখানটাতে দিয়ে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা, দুটোকে আমি মিশিয়ে এক জায়গাতে করে রেখেছিলাম। তো সবটাই দিয়ে দিয়েছি। এরপরে দেবো ময়দা আমি বেশ অনেকটাই দেবো, এটাকে ছোটো জায়গার জন্য আমি এটাকে দুবারে মাখাবো। প্রথমে অল্প করে মাখিয়ে তারপরে আবার আরেকটু দিয়ে মাখিয়ে নেব। এটা ভালো করে মিক্স করতে হবে যাতে এতটুকুনের ভেতরে দানা দানা না থাকে। এবারে বাকি এতটুকু দেবো আর এইটুকু দেবো না। এবার এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি 4টে কেক একসাথে তৈরি করব। সেই জন্য আমি এইটা বেছে নিয়েছি। এটা হুকটা খুলে নিতে হবে, নাহলে ঢাকার সময় অসুবিধা হবে। কাগজ আমি আর দিলাম না, যেহেতু ছোটো কেক এমনি তেল দেওয়ার জন্য উঠে যাবে। এতে ভালো করে তেল দিয়ে নিয়েছি। এবার 4টেকে আমি কেকের ব্যাটারটা দিয়ে ফুল করে দেব। অবশ্যই এগুলোকে হাফ পরিমাণ দিতে হবে, তবে গিয়ে সেটা ফুল হয়ে যাবে। হাফ করে প্রত্যেকটা কন্টেনার ভরতে হবে। তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কেক কিন্তু লেগে যাবে। যতটুকুনি আছে আমি সবটুকুর মধ্যে ভাগ করে করে দিয়ে দিব সমান ভাগে। এরপরে দিয়ে দেব আমি টুটি ফ্রুটিগুলো। এগুলো চাইলে আমি একটু ছোট করে কাটতে পারতাম, কিন্তু আমি বড় বড় করে ছিল, বড় কেকে যেভাবে দেয় সেগুলোই আমি দিয়ে দিয়েছি। এটা ছোট কেকের মধ্যে যদি ছোট ছোট করে কেটে দেওয়া যেত তাহলে আরও ভালো লাগতো। এই যে দেখো পুরো রেডি। এবার উনুনটা জ্বালাবো। কড়াইতে আমি আগে থেকে বালি দিয়ে রেখেছি। এই যে ঘুঁটো দিয়ে দিলাম। এটা আমি আঁচেই তৈরি করব, উনুনেই রান্না করব। একটু কেরোসিন তেল দিলাম, তাতে তাড়াতাড়ি উনুনটা ধরে যাবে আমার। ধরে গেলে এবার লবণটা আমি হালকা করে একটুখানি গরম করে নেব। লবণ প্রায় গরম হয়ে এসেছে, এবার আমি এটাকে বসিয়ে দেবো। আমার খড়িগুলো কেমন হয়েছে তোমরা একটু জানিও, আমার ঘুঁটেটা, আমার মুঠে লাঠিটা। ব্যাস, এটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ 10-15 মিনিট মতন এটাকে আমি জাল দিয়েছি। মাঝে একবার উল্টো দেখে নিয়েছিলাম। এই যে দেখো কতটা সুন্দর হয়ে গেছে কেক, ইভেন পুরো হয়েও গেছে। মাঝে আমি একবার কাঠি দিয়ে চেক করেছিলাম হয়েছিল কি না, কিন্তু তখন একটু কাঁচা কাঁচা ছিল। তারপর আমি আবার ঢাকা দিয়ে চেক করলাম, পরে একবার 15 মিনিট মতো। তো রেডি হয়ে গেছে পুরো কেকটা। এবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে, নাহলে কেক কিন্তু বেরোবে না, গরম কিন্তু কেক উঠবে না। এটাকে আমি অনেকক্ষণ ঠান্ডা করার পরে দেখো কত সুন্দর কেকগুলো উঠে গেছে, একদম দারুণ সুন্দর হয়েছে। এর আগে আমি একটা বড় ক্রিসমাসে কেক বানিয়েছিলাম, সেটা একটু ওভারকুক হয়ে গেছিলো আমি সেই জায়গাতে উপস্থিত ছিলাম না তার জন্য। কিন্তু এটা পুরো কেকটা একদম পারফেক্টলি হয়েছে। কেককে দেখো কত সুন্দর হয়েছে, খেতেও ওটা খুব সুন্দর হয়েছে, কিন্তু মিষ্টি একটু কম হয়েছিল, আদারওয়াইজ এটা খুব সুন্দর হয়েছে খেতে। আপনারা চাইলে এর মধ্যে ফ্লেভারও অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না সেহেতু আমি দিতে পারিনি। আর একটু গুঁড়ো দিতে হয়, সেটা আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। তবুও এটা খেতে খুব সুন্দর হয়েছিল। এবার আমি এটাকে কাটবো, কেটে দেখাবো কত সুন্দর হয়েছে। দেখো ভেতরেও কত সুন্দর হয়ে গেছে, একদম এতটুকুনিও কাঁচা নেই, কিছু নেই, কত সুন্দর নরম হয়েছে। দারুণ টেস্টি কেক। তোমরা আমাকে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা পারলে বাড়িতে ট্রাই করো। টাটা, সবাইকে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।